আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটি সিম কার্ডের কারণে আপনার কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে, অথবা জেল জরিমানা বা তার চেয়েও কিন্তু খারাপ কিছু হতে পারে। কারণ বর্তমানে আমরা যে সিম কার্ডগুলো ব্যবহার করি, এই সিম কার্ডগুলো কিন্তু আমাদের এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা এবং আমাদের ফিঙ্গার দিয়ে কিন্তু বায়োমেট্রিক করা। তো কোনোভাবে ধরুন আপনার কোনো একটি সিম যদি অন্য কারো কাছে চলে যায়, সেটি সে যদি ব্যবহার করতে থাকে এবং ওই সিম দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায় বা দেশদ্রোহী কোনো কাজ করে থাকে বা অন্য কোনো অকাজ করে থাকে, তাহলে কিন্তু তার সমস্ত দায়ভার আপনার উপরেই চলে আসবে। ধরুন আপনি কোনো মোবাইল সহ সিম হারিয়ে ফেলেছেন, অথবা যখন সিম কিনতে গিয়েছিলেন কোনো দোকানে, অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু দেখবেন যে আপনি যখন সিম রেজিস্ট্রেশন করতে যাবেন, আপনার এনআইডি বা ফিঙ্গার দিয়ে অন্য কয়েকটি সিম কিন্তু আপনার অজান্তেই রেজিস্ট্রেশন করে রাখে এবং সেগুলো পরবর্তীতে অন্য মানুষের কাছে বিক্রি করে দেয়। তো আপনি হয়তো বা জানেনই না যে আপনার নামে কতগুলো সিম চলছে এবং সেগুলো কে কে ব্যবহার করছে। তার মধ্যে কোনো সিম থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটানো হয়, সর্বপ্রথম কিন্তু আপনাকেই ধরা হবে। যদি সিম রিলেটেড কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সর্বপ্রথম কিন্তু আপনাকেই খুঁজে বের করা হবে এবং সেই সমস্ত দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। তো আজকের ছোট্ট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সেগুলো আপনার সংগ্রহে আছে কিনা। এবং তার মধ্যে যদি দেখেন যে কোনো কোনো সিম আপনার সংগ্রহে নেই, তাহলে কিন্তু অবশ্যই ওই সিমগুলো ওই অপারেটরের কাস্টমার সেন্টারে গিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে নিতে হবে, যদি আপনি বিপদ থেকে রক্ষা পেতে চান। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখিয়ে দেই কিভাবে আপনি চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই আপনার ফোনের যে ডায়াল অপশন রয়েছে, সেই ডায়াল অপশনে চলে যাবেন। হতে পারে সেটি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বাটন মোবাইল, যেটি হোক না কেন। যাওয়ার পর আপনি প্রথমেই একটি কোড ডায়াল করবেন, সেটি হলো *16001#। আমি স্ক্রিনেও এই সংখ্যাটি দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে রাখুন। এই সংখ্যাটি দিয়ে আপনি আপনার একটি সিম থেকে প্রথমেই ডায়াল করবেন। ডায়াল করার পর কিন্তু আপনার এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ডের যে শেষের 4টি ডিজিট, সেই 4টি ডিজিট কিন্তু এখানে আপনাকে দিতে বলবে। আপনি সেই 4টি ডিজিট এখানে দিয়ে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের যে শেষের 4টি ডিজিট রয়েছে, সেই 4টি ডিজিট দেওয়ার পর এখানে দেখো সেন্ড নামে একটি অপশন রয়েছে, সেই সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু পরেই কিন্তু আমার কাছে গ্রামীণ ফোন থেকে, আমি যেহেতু গ্রামীণ ফোন থেকে ডায়াল করেছি, আমার কাছে একটি মেসেজ কিন্তু চলে আসবে। চলুন দেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার কাছে একটি মেসেজ চলে এসেছে। দেখুন আমার এখানে কিন্তু টোটাল 11টি সিম দেখানো হচ্ছে, অর্থাৎ আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু 11টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো সবগুলো সিমের প্রথম 3টি ডিজিট এবং শেষের 3টি ডিজিট কিন্তু এখানে দেখানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এখন যদি আপনি মনে করেন যে এই নাম্বারগুলোর মধ্য থেকে কোনো একটি নাম্বার বা 2টি নাম্বার আপনার সংগ্রহে নেই, সেগুলো অন্য কেউ ব্যবহার করছে, বা আপনি জানেনই না যে এই সিমগুলো কার কাছে রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গেই আপনার নিকটস্থ যে ওই নিজ নিজ অপারেটর রয়েছে, যে অপারেটরের সিম, সেই অপারেটরের সিমের কাস্টমার সেন্টারে গিয়েই কিন্তু আপনি যদি এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যান আর বলেন যে আমার এই সিমগুলো আমার সংগ্রহে নেই, তারা কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে সেই সিমগুলো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিতে পারে, অথবা কিন্তু আপনি যদি চান সেগুলো আপনি রিপ্লেস করে কিন্তু নিজের কাছেও রেখে দিতে পারবেন। সবচেয়ে ভালো যেটি হয় সেটি হলো ওই সিমগুলোকে ক্লোজ করে দেওয়া, আপনার নিজের নিরাপত্তার স্বার্থে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেই, আপনি যে সিম থেকে এই সংখ্যাটি ডায়াল করবেন, ওই সিমটি কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অন্য সিম থেকে আপনি ডায়াল করলে কিন্তু আপনার না এনআইডি কার্ড দিয়ে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে, ওই ধরনের কোনো মেসেজ কিন্তু আপনি পাবেন না বা দেখতে পারবেন না, বা তারা কিন্তু আপনাকে মেসেজ পাঠাবে না। অবশ্যই কিন্তু যে সিম থেকে ডায়াল করবেন, ওই সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।